আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের নিউজটির মধ্যে অর্থ উপদেষ্টা কর্তৃক ৫ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর দেওয়া হয়েছে। শুধু ৫ ব্যাংক নয়, দুর্বল সকল ব্যাংকের গ্রাহকদের জন্যই এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ মহা সুখবর বলতে পারেন। কারণ এই ৫ ব্যাংক একীভূতকরণ করার পরে আরও যে কোনো ব্যাংক একীভূতকরণ করা হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা পূর্বের নিউজগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাই যে বাংলাদেশে প্রায় ১২টি ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো একীভূতকরণের প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক ও অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা কাজ করছে। তার মধ্যে ৫টি ব্যাংকের একীভূতকরণ চূড়ান্ত হয়েছে। ১.৫ মাসের মধ্যে সেটি সম্পূর্ণ করা হবে। এই বিষয়ে ব্যাংক একীভূত হলে গ্রাহকদের ভোগান্তি হবে না বলে বলেছেন অর্থ উপদেষ্টা। অর্থাৎ গ্রাহকরা চিন্তিত হচ্ছেন হয়তো বা ব্যাংক একীভূতকরণ হলে তাদের টাকা কি হবে বা তারা কিভাবে তাদের আমানতের টাকা তুলবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে। আসলে এই বিষয়ে অর্থ উপদেষ্টা বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন। আমরা আগে থেকেই বলেছি একীভূতকরণ প্রক্রিয়া শেষ হলেই ব্যাংকগুলো সরকারি হয়ে যাবে। পুরোপুরি সারা জীবনের জন্য না হলেও যতদিন পর্যন্ত তাদের অর্থাৎ সরকারের শেয়ার বেসরকারি খাতে বিক্রি না করা হবে ততদিন পর্যন্ত এই ব্যাংকগুলো সরকারের। এই ব্যাংকগুলো যেহেতু সরকারের, এই ব্যাংকগুলোর আমানতকারীদের আমানতও সরকারি ব্যাংকেই রয়েছে, থাকবে যতদিন পর্যন্ত বেসরকারি খাতে শেয়ারগুলো বিক্রি না হবে। এই গ্রাহকদের অর্থ ফেরত দিবে সরকার, এটিও নিশ্চয়তা দিয়েছেন। এর আগে আমরা গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের থেকে পেয়েছিলাম, এবার পেলাম অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের থেকে। সে একদম নিশ্চিতভাবে বলে দিয়েছেন যারা আমাদের এই ৫ ব্যাংকের গ্রাহক রয়েছেন, শুধু ৫ ব্যাংকের গ্রাহক না, দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন, তাদের আমানতের একটি টাকাও বিফলে যাবে না, নষ্ট হবে না এবং আপনাদের কোনো ভোগান্তিও হবে না। একীভূতকরণ করা হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যাংকগুলো আপনাদের টাকা ফেরত দিতে পারছে না আমানত রাখা, সেই ব্যাংকগুলোও আপনাদের আমানতের টাকা তাৎক্ষণিক ফেরত দিতে বাধ্য হবে। কারণ ৩৫,০০০ কোটি টাকা দিয়ে এই ব্যাংকগুলো পুনর্গঠন করা হচ্ছে, তার মধ্যে ২০,২০০ কোটি টাকাই দিচ্ছে সরকার। এই টাকাগুলো যখন ব্যাংকগুলো পেয়ে যাবে তখন আর আমানতের ঘাটতি থাকবে না, অর্থাৎ ব্যাংকে কোনো তারল্য সংকট থাকবে না। আমানতকারীরা তাদের আমানতের টাকা তাৎক্ষণিক প্রয়োজন ভিত্তিতে তুলতে পারবে। তবে এই ব্যাংকগুলো যখন পুনর্গঠন করা হবে বা একীভূতকরণ করা হবে তখন ব্যাংকগুলো সরকারের হাতে থাকবে। এই ব্যাংকের আমানতকারীদের অপ্রয়োজনে এই ব্যাংকের আমানত তুলে নেওয়ার কোনো কারণও দেখছি না বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে এই একীভূতকরণ অতি দ্রুত করা উচিত, কারণ অনেক গ্রাহকরা এই ব্যাংকে টাকা রেখে মাসের পর মাস ঘুরছে, দিনের পর দিন ঘুরছে, আমানতের টাকা ফিরে না পেয়ে অনেকেই হতাশায় পড়ে গেছে। যাই হোক, এই বিষয়ে আপনার মতামত কি? যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে নিউজ কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই। বিশেষ করে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।